जय गुरु। आगे और सुंदर सुंदर वीडियो पाने के लिए चैनल को सब्सक्राइब और बेल आइकन प्रेस करना ना भूलें। जय गुरु। परम प्रेम परम दयाल श्री श्री ठाकुर ठाकुरेर चरणे ठाकुरेर श्रीपाद पद्मे आमार प्रणाम। परम आराध्या जगत जननी श्री श्री बड़मार श्रीपाद पद्मे आमार प्रणाम। परम पूज्यपाद श्री श्री बड़दास श्रीपाद पद्मे आमार प्रणाम। आचार्य देव परम पूज्यपाद श्री श्री दादा श्रीपाद पद्मे आमार प्रणाम। पूज्यपाद बाबायदा श्रीपाद पद्मे आमार प्रणाम। আজকে উপস্থিত আজকে এই ওয়েস্ট ত্রিপুরা সৎসঙ্গ যে উৎসব, এই উৎসবের যিনি সংযোজনা করছেন, এই ধর্মসভায় উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, দাদেরা, মায়েরা, সবাইকে আমার জয়গুরু। আমি বাংলা ভাষায় বলতে চেষ্টা করছি, খুব একটা অভ্যেস নেই বাংলা ভাষায়, আমার মাতৃভাষা তো বাংলা নয়, তবু চেষ্টা করব আপনার কাছে। যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করুন। এই ত্রিপুরায় একটা উৎসবে যোগ দেওয়া আমার জন্য একটা খুব সৌভাগ্যের ব্যাপার। আজকে পর্যন্ত আজ অব্দি ত্রিপুরা যাওয়ার সুযোগ কখন হয়নি, কিন্তু এই টেকনোলজি মাধ্যমে আপনাদের সঙ্গে জুড়ে হওয়ার যে সুযোগ, ঠাকুরের দয়া। আমার বলার আগে আমার পূজ্য গুরুনামজি শিবানন্দা দেববর্মাদা শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন, শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি আর এই শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন আর এই যে ঠাকুরের বাণী আজকের এই সাম্প্রতিক পরিস্থিতিতে আমাদের এই সমাজে ব্যক্তিগত, পারিবারিক আর সামাজিক জীবনের জন্য যে কিভাবে অপরিহার্য, ওই ব্যাপারে অনেক কিছু কথা খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরলেন। এই যে কথাগুলো ওনারা বলেছেন নিজের জীবনের অভিজ্ঞতার অনুভূতির কথা, আর আমি যে কথাগুলো বলতে যাচ্ছি ওনাদের মতন অভিজ্ঞতা অনুভূতি আমার তো নেই। ওনাদের যে কথাগুলো, গাছের যে পাকা আম, গাছে যে আম পেকে যায়, এই আমটা কত সুন্দর, ওর যে স্বাদটা কত মধুর, কিন্তু কার্বাইড ফিউম দিয়েও আমকে আমরা পাকা করতে পারি, তা কিন্তু এত সুন্দর মধুর হয় না। আমার অবস্থা ওই রকম। আমার ওদের মতন অনুভূতি, গভীর অনুভূতি ঠাকুরকে নিয়ে আমার নেই। এই বইটই পড়ে যা কিছু শেখা, শ্রী শ্রী ঠাকুরের যে দিব্য জীবনের কথা, এ কথা বলার ধৃষ্টতা আমার তো নেই। এই যে কবিরের একটা দোহা আছে, সাত সমন্দর কি মাসি করো, লিখনি সব বন রাই, ধরती सब कागज करो, हरि गुण लिखा ना जाए। हरि अनंत, हरि कथा अनंत। इस दिव्य जीवन परम प्रेममय श्री ठाकुर जी का ঠাকুরের যে জীবন এত ব্যাপক, এত বিশাল, এত গভীর, এই জীবনের ব্যাপারে, এই জীবনের কথা বলা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। শ্রী শ্রী ঠাকুরের কাছে
সুদূর আমেরিকা থেকে এসেছিলেন একজন ভক্ত, যিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে আশ্রমে কিছুদিন অতিবাহিত করার পরে আবার ওনার আমেরিকা ফিরে যাওয়ার সময় এসে গেছে। আর 2-4 দিন পরে আমেরিকা চলে যাবেন। আশ্রমে কিছু ভক্তরা ওনার কাছে আসে, জিজ্ঞেস করেন, আপনি এই যে আমেরিকা থেকে এখানে এসেছেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে কিছু সময় আপনি অতিবাহিত করেছেন, শ্রী শ্রী ঠাকুর কি জীবনে গ্রহণ করেছেন? আপনার অভিজ্ঞতাটা, আপনাকে আপনি ঠাকুরকে কিভাবে ডেসক্রাইব করবেন? উনি বলছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র is the only person in this world who combined unparalleled love and profound insight. I have seen many people who have great insight. I have seen many people who have great amount of love. But Sri Sri Thakur Anukul Chandra, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মতন আমি আরেকজন মানুষ আমার জীবনে দেখিনি। এ মানুষ যিনি, যার কাছে আনপ্যারালাল লাভ, যে প্রেমের কোনো তুলনা নেই, আর প্রোফাউন্ড ইনসাইট, ওনার যে জ্ঞান, ওনার যে উইজডম, যে ইনসাইট, তার কোনো তুলনা নেই, তার কোনো মেজারমেন্ট নেই, যেটা কল্পনা করা যেতে পারে না। উনি বলছেন যে হয়তো একটা ডাক্তারের কাছে ইনসাইট আছে, মার কাছে আছে ভালোবাসা। যদি বাচ্চার কিছু অসুবিধে হয়, অসুখ হয়, মার মনে যে কি যন্ত্রণা, কষ্ট, ভালোবাসা অফুরন্ত আছে। হয়তো যখন বাচ্চা কাঁদছে, তখন মা হয়তো ভাবছে যে বাচ্চার খিদে পেয়েছে, ওই জন্য হয়তো ও এত কান্দাকটা করে। যখন ডাক্তার কাছে নিয়ে যায়, ডাক্তার কিন্তু বুঝতে পারে যে ওর যে পেটে যন্ত্রণা হচ্ছে, অ্যাবডোমিনাল পেন হচ্ছে, তাই জন্য কিন্তু কাঁদছে। ডাক্তারের কাছে আছে ইনসাইট, কিন্তু মার মতন প্রেম নেই। মার কাছে আছে প্রেম, কিন্তু ডাক্তারের মতন ইনসাইট নেই। আমরা সবাই এই রকম অসম্পূর্ণ মানুষ। তিনি একজন মানুষ যিনি সম্পূর্ণ। unparalleled love, great insight. আরেকজন আমেরিকান ডিভোটি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন। কিছুদিন অতিবাহিত করার পরে যখন ফিরে যাওয়ার সময় এসেছে, এই যে ভক্ত, যার নাম হচ্ছে হেনরি, ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর, আপনাকে কিছু দিয়ে যেতে আমার ইচ্ছে করে। ঠাকুর, আপনাকে কি চাই? আপনি যা কিছু ইচ্ছা করেন, এই যে চেক বুকটা আপনাকে আমি দিচ্ছি, আপনি যা কিছু অ্যামাউন্ট লিখতে চান এর উপরে লিখতে পারেন। এনি অ্যামাউন্ট ঠাকুর, যা আপনার ইচ্ছে করে আপনি লিখতে পারেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, I want Henry. I don't want Henry's checkbook. হেনরি চেকবুক আমার চাই না, আমার চাই হেনরি। হেনরির চোখ থেকে তখন অশ্রু নির্গত হচ্ছে, আর ভক্ত হেনরি ঠাকুরকে তখন বলছেন, আজকে পর্যন্ত একটাও মানুষ আমাকে বলেনি আই ওয়ান্ট হেনরি। আমার কাছে অনেক মানুষ এসেছে, হাজার হাজার মানুষ এসেছে আমার এই চেক বুকের জন্য। আমার স্ত্রী, পুত্র, পরিবারের সদস্য যারা, ওরাও কখন বলেনি I want Henry. You are the only person in this world who told me for the first time, I want Henry. শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের কথা, দিব্য প্রেমের কথা
বলে শেষ করা যায় না। এই যে কথা দেববর্মাদা এখন বলছিলেন, এই যে বিপদগামী মানুষদেরকে পথে ফিরে নিয়ে আসা, তা যে সম্ভব হয়েছে এই ঠাকুরের প্রেম, পূজ্যপাদ বাবাইদার প্রেম। এই যে প্রেমই ওদেরকে নিয়ে এসেছে এই উন্নতির, মঙ্গলের পথে, জীবনের পথে। প্রেম, অনুরাগ আর এই ঠাকুরের প্রতি এই টান, এই দেব দেব এই এই যে দেববর্মা দাকে আর ওনার সঙ্গে যারা ছিলেন সবাইকে, ওনার ভিতরে যে অপরন্ত শক্তি, এই যে শক্তিটা কি, এই যে শক্তি আসে কিন্তু ভক্তি থেকে। শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন মা চেকোস্লোভাকিয়া থেকে এসেছেন। যখন ঠাকুর কিছু কিছু বাণী তখন দিচ্ছেন, ওই হঠাৎ একটা বাণী শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ভক্তি মানে শক্তি। বাণীটা আর লম্বা আছে। এই যে বাণীর যে প্রথম বাক্য, যে যে বাক্যটা হচ্ছে ভক্তি আনে শক্তি। আর এই যে চেকোস্লোভাকিয়ার যে মাটি এসেছেন, ঠাকুর হাউজারম্যান তাকে বলছেন তুমি এই বাণীটাকে একটু ট্রান্সলেশন করে ওনাকে বুঝিয়ে দিতে পারো। উনি চেষ্টা করছেন, চেষ্টা করে উনি বলছেন ডিভোশন ব্রিংস পাওয়ার। ঠাকুরের কিন্তু সন্তোষ হচ্ছে না, কেষ্টদাও চেষ্টা করছেন এই বাণীটার ইংরাজি অনুবাদ করার জন্য। ঠাকুর কিন্তু স্যাটিসফাইড মনে হচ্ছেন না। ঠাকুর বলছেন তারপরে নিজেই, ঠাকুর বলছেন অ্যাডিয়ারেন্স ইনভোকস এনার্জি। অ্যাডিয়ারেন্স ইনভোকস এনার্জি। এই যে ইষ্টের প্রতি আনরিপেলিং অ্যাডিয়ারেন্স, তা কিন্তু মানুষের ভিতরে শক্তি জাগ্রত করে, শক্তি উন্মেষ করে। আর এই যে দেববর্মাদার ভিতরে এই যে সাহস, শক্তি, এই বিপদগামী মানুষের কাছে, যার কাছে অস্ত্র শস্ত্র আছে, যে ওনাকে হার্ম করতে পারে, এইরকম মানুষদের চ্যালেঞ্জ করার জন্য, ওদেরকে ফেস করার জন্য, ওদেরকে আবার এই ইষ্টের পথে নিয়ে আসার জন্য যে শক্তি, এই শক্তিটা সম্ভব হয় যখন ওনার ঠাকুরের প্রতি, আচার্যদেবের প্রতি, পূজ্যপাদ বাবাইদের প্রতি ওর যে টান, এর যে ভক্তি, অ্যাডিয়ারেন্স, তা কিন্তু মানুষের ভিতরে নিয়ে আসে এই শক্তি। শক্তি তো মানুষের ভিতরে আছেই। এনার্জি নেভার গেটস ডিস্ট্রয়েড। শক্তি যে অপরন্ত শক্তি তো প্রতিটি জীবসত্তার ভিতরে আছে। তাহলে আবার এই শক্তিটা আনতে হয় কি করে? এই যে একটা পাথর আছে, এই পাথর ভিতরে একটা শক্তি আছে। এই পাথরটা একটা গাছে যে আম ফল হয়েছে, ওই আমটাকে নিচে নিয়ে আসার শক্তি এই পাথর ভিতরে আছে। কিন্তু এই পাথরটা যতক্ষণ নিজেকে একটা মানুষের হাতে সমর্পণ করেনি নিজেকে, তখন পর্যন্ত কিন্তু আমটা নিচে আনতে পারবে না। এই হচ্ছে আমার ভিতরে যে শক্তি, শক্তির বিন্যাস করার জন্য, এই শক্তিকে আমার ভিতরে জাগ্রত করার জন্য আমাকে কিন্তু সমর্পণ করতে হবে আমাকে এই জীবন্ত আদর্শের কাছে, শ্রী শ্রী ঠাকুরের কাছে, যিনি বৈশিষ্ট্য পাড়ি আপুরায়মান, যিনি জানেন আমার ভিতরে কি শক্তি আছে, আমার ভিতরে কি যে দক্ষতা আছে, কি ক্ষমতা আছে, কি ক্যাপাবিলিটি আছে, যেটা আমিও হয়তো জানি না, উনি কিন্তু জানেন। আর এই শক্তিটাকে প্রকাশ করার ক্ষমতা ওনার কাছে আছে। যেরকম এই পাথরটা দিয়ে যে একটা আম নিচে আনা যেতে পারে, একটা বুদ্ধিমান মানুষ যেরকম জানে, এইরকম আমার জীবনে এই রিয়েলাইজেশন পাওয়ার জন্য একটা রিয়েলাইজড ম্যানকে জীবনে ধরতে হবে।
একটা রিয়েলাইজড ম্যানকে জীবনে আমি যদি না ধরি, জীবনটা কিন্তু ছিন্ন ভিন্ন নষ্ট হয়ে যাবে। আমার দরকার একটা রিয়েলাইজড ম্যান। এই যখন পরম পিতা, পরম পুরুষ, স্বয়ং পরম পিতা যখন মানসী শরীর নিয়ে এই সংসারে পৃথিবী পক্ষে আসেন, তিনি আসেন as the highest evolved person. He comes as the most reformed personality on earth. He comes as the manifestation of human perfection. Human perfection ওনার ছাড়া ইমাজিন করা যায় না। ওনাকে বাদ দিয়ে হিউম্যান পারফেকশন বলে কিছু আছে, তা কিন্তু ইমাজিন করা যায় না। এরকম একটা রিয়েলাইজড ম্যানকে আমি যদি না ধরি জীবনটা যে নষ্ট হয়ে যায়। আমি তথাকথিত বিদ্যা বুদ্ধি নিয়ে, জ্ঞান নিয়ে, আমার ডিগ্রি ডিপ্লোমা নিয়ে, আমার নিজের জীবনের তথাকথিত অভিজ্ঞতা নিয়ে যদি আমার জীবনকে পরিচালিত করতে চেষ্টা করি, তাহলে জানাও সম্ভব হবে না, বোঝাও সম্ভব হবে না, বোধতেও কিছু ফুটে উঠবে না। জীবন সার্থক হতে পারে না। আমি যদি স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ আর বোঝার জন্যে যদি আমাকে স্মোকিং করে বুঝতে হয়, 10 বছর লেগে যাবে। আমার শরীরের অকলনীয় ক্ষতি তৎক্ষণ হয়ে যাবে। তখন হয়তো রিয়েলাইজেশন হতে পারে, না পারে। কিন্তু জীবনে যদি আমার একটা রিয়েলাইজড ম্যান থাকেন, আমার বাবা যদি আমাকে বলে দেন যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আমাকে আর এটাকে এক্সপিরিয়েন্স করতে হবে না। আমার বাবার প্রতি যদি আমার অনুরাগ থাকে, টান থাকে, আমি যদি বিশ্বাস করি দ্যাট হি ইজ আ রিয়েলাইজড ম্যান, আমাকে এই অভিজ্ঞতা দিয়ে আর জীবনটাকে নিয়ে যেতে হবে না। এইরকম এই জীবনে চলার জন্যে আমার জীবনে যদি এরকম একটা ব্যক্তিত্ব থাকে যিনি স্বয়ং সিদ্ধ, যিনি মানুষ জীবনের পরম উদ্ধাতা, যিনি সবকিছু কারণ ওর পরিণামের নিয়ামক, যিনি বিধির নিয়ামক, যিনি স্বয়ং বিধাতা, কজ অ্যান্ড ইফেক্টের যিনি হচ্ছেন প্রণেতা, ওনাকে যদি জীবনে গ্রহণ করি, ইফেক্টও জানবো, কজটাও বুঝতে পারবো। এইরকমই জীবনটাকে অ্যাডজাস্ট করা, বিনায়িত করা, বিন্যস্ত করা জীবনে তখন সম্ভব হবে। তাই এই জন্য দরকার জীবনে একটা রিয়েলাইজড মানুষ। সেদিন শেষে ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞেস করছে, আপনার তো সন্তান সবাই, পরম পিতার সন্তান তো সবাই, যারা এই সদ্গুরুকে জীবনে গ্রহণ করে, জীবনে সদ্গুরুকে মেনে চলে, ওনারা কেন দয়াভিষিক্ত হয়, দয়া প্রাপ্তির ভাগ্য ওদের হয়? যারা পরম পিতাকে গ্রহণ করে না জীবনে, এই মানুষের জীবনে, ওনারা কি ওনার সন্তান না? ওনারা তো সন্তান। শ্রী শ্রী ঠাকুর স্মিত হাস্য করে বলছেন, ধরে নাও তোমার ঘরে, তোমার বাগানে আছে একটা পুকুর, একটা পুষ্করণী। এই পুকুরে তুমি অনেকগুলো মাছ ছেড়েছো, আর অনেকদিন পরে তুমি একটা বড় জাল নিয়ে এই পুকুরে ফেলতে যাচ্ছ মাছ ধরতে, আর অনেকগুলো মাছ তোমার জালে পড়ে, আর অনেকগুলো ধরা দেয় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মাছগুলো তোমার জালে এসে যায়, ওদেরকে নিয়ে তুমি যা ইচ্ছা তা করতে পারো। যারা তোমার জালে আসে না, ওদের তুমি কিছুই করতে পারো না, কিন্তু সব মাছরা কিন্তু তোমারই। শ্রী শ্রী ঠাকুর বলছেন পরম পিতার অবস্থাও তাই। পরম পিতার সন্তান তো সবাই,
কিন্তু ওনার ওনার কাছে যারা ধরা দেয় ওদেরকে নিয়ে উনি যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু ওনার কাছে যারা ধরা দেয় না, পরমপিতা স্বয়ং পরমপিতা ইচ্ছা করেও ওদের কিছু করতে পারেন না, ধরা দিতে হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যারা ধরা দেয় পরমপিতা ওদেরকে মঙ্গলমুখী জীবনের পথে মঙ্গলমুখী করে তোলেন, মঙ্গলের পথে নিয়ে যান। যারা ধরা দেন না ওদের জন্য কিছু করতে পারেন না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই যে ধরা করা, হওয়া ওর পাওয়া, তাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, তাই হচ্ছে জীবনের সার্থকতা, তাই হচ্ছে জীবনের সৌন্দর্য। এই যে আজকে জীবনের যে সাম্প্রতিক পরিস্থিতির কথা আমাদের এই বিষয়বস্তুতে আছে, এই যে সাম্প্রতিক পরিস্থিতির অবস্থাটা কি, মানুষের আজকের দিনে কি অবস্থা, এই যে মানুষের অবস্থাকে একটা উদাহরণ দিয়ে এক্সপ্লেন করা যেতে পারে। এই যে মরুভূমিতে, ডেজার্টে যে ক্যামল বা উট থাকে, এই উট যখন খাদ্য সংগ্রহ করার জন্য যায়, ক্যাকটাস বলে একটা প্ল্যান্ট থাকে, এই যে প্ল্যান্টটা যখন খেতে চেষ্টা করে, পাতাগুলো যখন খেতে চেষ্টা করে, এই প্ল্যান্টে যে কাঁটাগুলো থাকে, কাঁটাগুলো ওকে যখন পিয়ার্স করে, ওর জিভ, ওর মুখের ভিতরে রক্ত বেরোয়, উট কিন্তু বুঝতে পারে না। এই যে রক্তের স্বাদ, মনে হয় যে খুব একটা সুন্দর সুস্বাদু খাওয়া খাচ্ছি। নিজের যে ক্ষতি হচ্ছে, নিজের শরীরের যে ক্ষতি হচ্ছে, নিজের জীবনের যে যন্ত্রণা করতেও যাচ্ছে, তা কিন্তু বুঝতে পারে না। এইরকম আজকের এই মানুষের অবস্থা। বৃত্তি প্রবৃত্তি আর কমপ্লেক্সেস ভিতরে আমরা এইভাবে, এই যে সেন্স প্লেজার্স, যে ষড়রিপু আর অষ্টপাশ, কাম ক্রোধ মদ লোভ মোহ মাশ্চর্য, আমাদের যে ঘৃণা, হিংসা, ঈর্ষা, এইসব ভাব নিয়ে আমরা যে আছি, এই যে প্রবৃত্তির কবলে কবলিত হয়ে আমরা আছি, আর সাময়িকভাবে যে জীবনের তথাকথিত যে ভোগ, এই ভোগ যে জীবনের যন্ত্রণা, পরবর্তী সময় জীবনের যন্ত্রণা সৃষ্টি করতে থাকছে। জীবনে যে দুঃখ, আমি যে আমার নিজেরই ক্ষতি করতে চাচ্ছি, তা কিন্তু বুঝতে পারি না। এই জীবনে কিন্তু প্রতিটি জীবসত্তা, প্রতিটি মানুষ কিন্তু চায় আনন্দে থাকতে, সুখ শান্তিতে থাকতে, খুশিতে থাকতে। ঠাকুর বলছেন যে ডিজিজ শব্দ, তার অর্থ হচ্ছে ল্যাক অফ ইজ। এই যে ইজটা যখন, এই যে যে স্বাচ্ছন্দ্যের যে ভাবটা যখন চলে যায়, ইজটা যখন চলে যায়, তখন মানুষকে ডিজিজ কবলিত করে। আর এই ইজটা তখন চলে যায় মানুষ যখন এই জীবনের ব্যালেন্সটা হারিয়ে বসে। এই যে জীবনের ব্যালেন্স, ভালো এবং মন্দ, খারাপ এবং ভালো, ঠিক এবং ভুল, এর বিচার যখন মানুষ করতে পারে না, আর নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ভিতরে যখন এই সন্তুলন, ব্যালেন্স যখন মানুষ হারিয়ে বসে, তখন যে ইমব্যালেন্সিং ফ্যাক্টরটা ডমিনেট করে মানুষকে, তখন মানুষ ইজটা হারিয়ে বসে, আর মানুষকে কবলিত করে ডিজিজ, যন্ত্রণা, কষ্ট, দুঃখ, বেদনা, এই সব কিছু তখন সৃষ্টি হয় এই অবস্থায়, এই সময়। এবং তখনও কিন্তু মানুষ বুঝতে পারে না জীবনের এই জীবন্ত আদর্শের প্রয়োজন। কেননা এই যে জীবনের যে তথাকথিত যে ভোগ, ওইটাকে মনে করে পরম আনন্দ এবং সুখ বলে। যেরকম এই উটটা মনে করে যে আমি খুব আনন্দে এই ক্যাকটাসের যে পাতাটা খাচ্ছি, কি যে পরম আনন্দ। এই হচ্ছে আজকের মানুষের অবস্থা। আর এই হচ্ছে প্রবৃত্তি সংকলিত, প্রবৃত্তি কবলিত মানুষের জীবনের অবস্থা। আচার্যদেব শ্রী শ্রী দাদার এই ইচ্ছা, আমরা যেরকম এই মানুষদেরকে ফিরিয়ে আনতে পারি, যেরকম দেব বর্মাদা ওই বিপদগামী মানুষদেরকে ফিরিয়ে এনেছিলেন সেদিন, আচার্যদেব শ্রী শ্রী দাদার এই ইচ্ছা
যে আমরা যেরকম এই মানুষগুলোকে ফিরিয়ে আনতে পারি, আর এই বিপদগামী মানুষ, এই মরণের পথে যে অগ্রগামী যে মানুষ, এই মানুষকে যেরকম জীবনের পথে আমরা ফিরিয়ে আনতে পারি, আর তা যদি করতে পারি আমাদেরই মঙ্গল, যদি না করতে পারি আমরাই থাকবো কিনা সন্দেহ। ঠাকুরের সে কথা, আমি যে বেঁচে আছি আমার পরিবেশের জন্য, আমি পরিবেশ থেকে যে সাড়াটা আমি পাই, যে ইম্পালসেস আমি পরিবেশ থেকে পাই, তাই আমাকে রিমাইন্ড করে, বলে দেয় যে তুমি বেঁচে আছো বলে। আপনারা যদি না থাকেন আমার জীবনের কোনো মূল্য নেই। আমার পরিবেশ যদি না থাকে তাহলে আমার জীবনের কিছু মূল্য নাই। এই পরিবেশ থেকে যে সাড়াটা আমি পাই, ইম্পালস পাই, তা কিন্তু আমাকে বলে দেয় আমি বেঁচে আছি। পরিবেশ থেকে বাধা, পরিবেশ থেকে সহযোগ, এই দুটো ভিতরে কিন্তু আমার জীবন যখন এগিয়ে চলে, আর আমি যখন এই পরিবেশের রক্ষা না করি, পরিবেশের যে সত্তাটাকে আমি যদি পোষণ না দিতে পারি, পরিবেশ যদি আমার জীবনের নারিশিং এজেন্ট হয়, আর এই পরিবেশ যদি ক্ষুণ্ণ হয়, তাহলে আমার জীবনের অবস্থা কি হবে? আচার্যদেব শ্রী দাদার সেই আহ্বান, এই যে পরিবেশের মানুষগুলিকে নিয়ে আসছে শাস্ত্রী ঠাকুরের সৎ মন্ত্রতে দীক্ষিত করে, দীক্ষার মাধ্যমে এই মানুষদেরকে ইষ্ট কেন্দ্রিক করে তোলা, আর ওদের ভিতরে সেই ধরা করা হওয়া ও পাওয়ার যে টেকনিকটাকে, যে কৌশলটাকে জাগিয়ে দেওয়া, এনার্জাইজড করে দেওয়া, তাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। তা যদি আমরা করতে পারি আমরাই ধন্য হব, পরিবেশ ধন্য হবে। আর এই আচার্যদেবের ইচ্ছা যদি আমরা পূর্ণ করতে পারি, শ্রী শ্রী ঠাকুর তখন আনন্দিত হবেন, খুশি হবেন। এই যে সাধারণ সভার সময় সীমিত, আমার বক্তব্যের সময়ের মধ্যে সীমিত, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনার এই উৎসবে যোগদান করার, আপনার কাছে, আপনার সঙ্গে সামিল হওয়ার, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনার সবাই সপরিবার সপরিবেশ মঙ্গল কামনা করে পরম পিতার চরণে প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।